বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ পাক খুশির সংবাদ দিয়েছেন। হুজুর আপনি যদি বলেন, আপনি যদি চান, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনার খাতিরে দিয়ে অর্ধেক উম্মতের জান্নাত করে দেবে। আর এটাতে যদি আপনি সন্তুষ্ট না হন, এটাতে যদি আপনি খুশি না হন, আমার আল্লাহ বড় খুশি হবে। এটাতে যদি খুশি না হন, আমার আল্লাহ খুশি হয়ে আর একটা দেবেন বলেছে। কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে, হাসরের দিনে, কঠিন দিনে, কাল কিয়ামতের ময়দানে, সেই দিনে আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। ও আল্লাহ নবী, এই দুটো ভিতর থেকে কোনটা নেবেন একবার বলুন। যেটা নেবেন সেটাই আমার আল্লাহ দেবে। আল্লাহ সেদিনে যদি আমি অর্ধেক আমার উম্মতের জন্য সুপারিশ করি, আমার আল্লাহ সেদিনে যদি তাদেরকে অর্ধেক জান্নাতে দেন, আর অর্ধেক কি হবে? আমি রাসূলুল্লাহ সেই দিনেতে জান্নাতে নিয়ে যেতে আমি চাইছি না অর্ধেক, না না, অর্ধেক জনকে আমি জান্নাতে নিয়ে যাব এটা আমি চাইছি না। বড় আমি রাসূলুল্লাহ এটা চাই, কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, হাসরের দিনে আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে অনুমতি চাই। জোরে হবে না? আরো জোরে হয় না? ওয়াল্লাহ নবী এটা যেমন আপনি চেয়ে নেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আল্লাহ পাক আপনার আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তবে ওজন শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সকলের জন্য আপনি আল্লাহ দরবারে সুপারিশ করবেন, কিন্তু একটা শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করতে পারবেন না। সেটা অন্য কেউ নয়, সেটা হলো শিরককারী। যে ব্যক্তিরা পৃথিবীর জমিনে শিরক করে মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করবেন না, করবেন না, করবেন না। তার মানে শিরককারীর কপালে কত বিপদ একবার ভেবে দেখো। আল্লাহ বলেছে আমি মাফ করব না, নবী বলেছে তার জন্য আমি সুপারিশ করব না। তাহলে যে লোকটার পক্ষে রাসূল সুপারিশ করবে না, সেই লোকটার আর কোন রাস্তা আছে বলে মনে হয় আপনার? আর কোন রাস্তা মনে হয়? আর কোন রাস্তা নাই, আর কোন লাইন নাই। নবী যখন ছেড়ে দেবে বুঝে নিতে হবে আর কোন রাস্তা